হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, প্রতিদিনের মতো আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আজকে বিকেলটা খুবই বেশ ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো বৃষ্টি এখনও আসেনি। আর এখানে দেখুন, বাবা আর ঠাকুমা চলে এসেছে ছাদে, আর ছাদে ওরা ঠিক করছে এই যে এটা বেড়াটা, কারণ এখানে সমস্ত কাঠফাটগুলো ঢুকিয়ে দিয়েছে আর একটাকে ছাইছে। আর আমি তো কারেন্টটাও চলে গিয়েছিল, আর আমি তো ছাদে উঠে পড়লাম। ছাদে উঠে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর একটু হাওয়ার মধ্যে ঘুরছিলাম। আর এই দেখুন আমাদের বাড়ির পাশে খেজুর গাছগুলো, তো প্রত্যেকটা খেজুর গাছে খেজুর হয়েছে। আর দেখুন কি সুন্দর খেজুরগুলো, একদম গাছগুলোয় জটলা পাকিয়ে আছে। আর এই দেখুন সব খেজুর গাছে খেজুর হয়েছে, কিছু কিছু পাকার জন্য খুব লাল লাল হয়ে গেছে, আর কিছু কিছু কাঁচা রয়েছে। তো এই খেজুরগুলো ঠাকুমাও তো পেড়ে নিয়ে আসে, আগের বেলাও পেড়ে নিয়ে এসেছিলো, আর পেড়ে নিয়ে এসে আমাকে দিয়েছিলো। খুব মিষ্টি খেতে, প্রায় ডেলি সকাল বিকেল দুবারই ঠাকুমা নিয়ে আসছিলো পেড়ে পেড়ে, কারণ আমি তো খেজুর খেতে ভালোই লাগে বেশ। আর এই দেখুন এখানে গরমে সুপুরি টুপুরি গাছগুলো পুরো লাল হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর লাগছে, পুরো বিকেলের ওয়েদারটা এত দারুণ লাগছে কি বলবো। কারেন্টটাও চলে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, যার ফলে বেশ শরীরটা শান্তি লাগছে। এত গরমে আর দেখার দায় হয়ে যাচ্ছে। আর দেখুন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, এত সুন্দর এটা লাগছে, ভিউটা পুরো দারুণ লাগছে। ভিউটা দেখে তো আমি তো চারিদিকে একটু ঘুরলাম। আর দেখুন আকাশটা দেখুন হালকা হালকা মেঘ, যেন জনশূন্যহীন, খুব সুন্দর লাগছিল দেখে চারিপাশটা। আর আমি একটু হাঁটলাম, দেখুন রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এই দেখুন রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তাটা পুরো একদম চলে এলাম রাস্তায়। আর রাস্তায় ঠাকুমা তো অন্যদিন জল দেয়, আজকে জল দেয়নি, এখনও ছাদ থেকে আসেনি। সে যখন ছাদেই কাজ করেই যাচ্ছে সারাক্ষণ ধরে। তো দেখুন চারিদিকে ফুল গাছগুলো একদম পুরো মেঘ মেঘ হয়ে আছে আকাশটা। তো বৃষ্টি মনে হয় নামবে, কবে নামবে জানি না। তো চারিদিকে তো দেখছি ব্যাঙের বিয়ে দিচ্ছে, ব্যাঙগুলোকে দিয়ে বিয়ে দিচ্ছে, নাকি বৃষ্টি হবে জানি না। যদি বৃষ্টি হয় খুবই ভালো হবে, তো বৃষ্টি হলে শান্তি থাকবে খুবই। এই দেখুন ঠাকুমা চলে এসেছে বিকেলবেলা নিচেতে, আর নিয়ে এসেই অমনি একদম জল নিয়ে গাছে জল দিচ্ছে, কারণ রোজ গাছে না জল দিলে গাছগুলো তো মারাই যাবে। এত গরমে বৃষ্টিও হচ্ছে না, আর এদিকে জল না দিলে তো গাছগুলো পুরো মারাই যাবে। আর প্রচণ্ড গাছে সকালে প্রচুর ফুল ফোটে। আর দেখুন ঠাকুমা আসছে, এসে গাছগুলোতে জল দিচ্ছে। আর বাড়ির পাশে এই দেখুন ঠাকুমা জল দিচ্ছে। আর আমাদের দেখেছেন এই কলের জলটা একদম, এটা একটা রাস্তার কল দিয়েছে, বাট কলের পাইপটা প্রচুর লম্বা হয়ে আছে। আর আমি তো বেরিয়ে পড়েছি রাস্তার পাশেই, আবার ওপর থেকে নিচে চলে এসেছি। আর একটা চেয়ার নিয়ে এসেছি যাতে হাওয়াটা খুব ভালোভাবে লাগে হাঁটতে। একটু পরে হাঁটবো ভাবছিলাম, আমি একটু বসি তারপরেই হাঁটবো। তো ঠাকুমা ওদিকে জল দিচ্ছে গাছে, আর আমি একটু বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম রাস্তার মাঝে, আর গান গাইছি। আর এই দেখুন ঠাকুমা আবার যাচ্ছে জল নিয়ে ভিতর দিকে, গাছপালাগুলো ফুল গাছগুলো আছে সেগুলোতে জল দিচ্ছে। দেখুন জল দিচ্ছে, আর পুরো সব জল টল দিয়ে আবার এদিকে সব ধোয়াধুয়ি করবে, পুরো নিচে রাস্তাগুলোতেও জল দেবে। আর গরম থেকে জলটা দিলে একদম গরমের ভাবটা পুরো উঠবে। আর এই দেখুন পাশে কি বলে এগুলোকে, বেনা গাছ না, একটা কি কেস ঘাস নাকি একটা বলে শুনেছি, তো এইগুলো ঠিক বেনা গাছের মধ্যে ফুল হয়। আর দেখুন ফুলগুলো সেই বেনা গাছগুলো যেমন বড় বড় হয়ে ফুল হয়, আর এগুলো ছোট ছোট কুশ গাছ। তো এই ফুলগুলো খুব সুন্দর, হাওয়া দিলে এত সুন্দর দোলে না, খুব দারুণ লাগে দেখতে। আর আমি তো সব শেষে একটু অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো কি করব, বসে বসে হাওয়াটা দিচ্ছিল, তো আমি ভাবলাম একটু হাঁটি, হাঁটা তো অনেক দিন হয়নি, তো একটু আমি হাঁটলাম। আর এই দেখুন আমাদের এখানে অনেকগুলো বাচ্চা হয় পুকুরে, প্রায়ই তো বাচ্চা হয়। আর আমি ওখানে যাই, দেখি পুকুরগুলো নতুন নতুন করে বাচ্চা হচ্ছে, আর যতবারই বাচ্চাগুলো হয় পুরো আমাকে ঘেউ 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 করে।